ইসলামের দৃষ্টিতে মাতৃভাষার গুরুত্ব মর্যাদা ভাষা আন্দোলনের সৈনিকদের প্রতি আমাদের করণীয় ও বর্জনীয় এই বিষয়টি সংক্ষিপ্ত আকারে কোরআন সুন্নাহর আলোকে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ভাষার উদ্ভব উৎস মানুষকে অনুসন্ধানই করেছে। মানুষ অনুসন্ধান করে পেয়েছে ভাষার উৎপত্তি থেকে, ভাষা কে নাজিল করেছেন। ভাষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারই সৃষ্টি। তিনি যতগুলি নিদর্শন রেখেছেন পৃথিবীর মানুষের জন্য, এর মধ্যে ভাষা হচ্ছে অন্য একটি নিদর্শন। যে কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুম 30 নম্বর সূরার 22 নম্বর আয়াতে তিনি বলেন, ওমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আমওয়ালিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল আলিমিন। তার নিদর্শন সমূহের মধ্যে আসমান সৃষ্টি, জমিন সৃষ্টি এবং তোমাদের ভাষার বৈচিত্র্য আর বর্ণের বৈচিত্র্য। আল্লাহ রাব্বুল আলামিন এখানে 4টি সৃষ্টির কথা উল্লেখ করেছেন। প্রথম সৃষ্টি আসমান, দ্বিতীয় সৃষ্টি জমিন, তৃতীয় সৃষ্টি ভাষা, চতুর্থ সৃষ্টি হচ্ছে বর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ইন্না ফি যালিকা লাআয়াত লিল আলিমিন। যারা জ্ঞানী, যারা বিজ্ঞানী, যারা ভাষা তত্ত্ববিদ, যারা অনুসন্ধানী, যারা তত্ত্ব প্রকাশকারী, তাদের জন্য এইগুলিতে রয়েছে নিদর্শন। আসমান সৃষ্টিতে কি নিদর্শন? যারা মহাকাশ নিয়ে জ্ঞান বিজ্ঞানের চর্চা করে তাদের কাছে বড় নিদর্শন। ভূতত্ত্ববিদদের নিকট জমিন বড় নিদর্শন, আর ভাষাবিদদের নিকট বিভিন্ন অঞ্চলের বিভিন্ন এলাকার বিভিন্ন মানুষের ভাষার বৈচিত্র্য, এটা একটা বড় নিদর্শন। ঠিক তেমনি ভাবে বর্ণ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এটাও একটি তার বড় নিদর্শন। এই আয়াত থেকে আমরা স্পষ্টত জানতে পারলাম, যারা জ্ঞানী, বিজ্ঞানী, অনুসন্ধানী, তাদের জন্য এইগুলিতে নিদর্শন রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অগণিত ভাষা নাজিল করেছেন। কতগুলি ভাষা তিনি নাজিল করেছেন এর তথ্য কোরআন হাদিসে কোথাও পাওয়া যায় না, কতগুলি ভাষা। তবে ভাষা তত্ত্ববিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সাহেবের তথ্য মতে বর্তমান পৃথিবীতে 2796টি ভাষা প্রচলিত আছে। সেটা তৎকালীন যখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ জীবিত ছিলেন তখনকার অনুসন্ধানে দেখা গিয়েছে 2796টি ভাষা। আর এখন হয়তোবা এগুলি আরো বেড়েই চলেছে। এক উপজেলার ভাষা আর এক উপজেলার ভাষার সাথে মিল নেই। আমাদের ছোট্ট ভূখণ্ড এই বাংলাদেশ, এই দেশে 64টা জেলা এবং কতগুলি উপজেলা, কতগুলি ইউনিয়ন, কতগুলি গ্রাম, কতগুলি মহল্লা রয়েছে।
এক এক মহল্লার, এক এক গ্রামের, এক এক ইউনিয়নের, এক এক থানার, উপজেলার, এক এক জেলার অঞ্চল ভিত্তিক ভাষার বৈচিত্র্য রয়েছে। আল্লাহ তাআলা এই ভাষার গুরুত্ব দিয়েছেন এবং মর্যাদা দান করেছেন। সেজন্য তিনি যত নবী প্রেরণ করেছেন, প্রত্যেক নবীকে তার জাতির ভাষা দিয়েই তিনি প্রেরণ করেছেন। এই ভাষার গুরুত্ব আল্লাহর নিকট অনেক রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকে নিজ নিজ জাতির ভাষা দিয়ে প্রেরণ করেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 14 নম্বর সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ বলেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম। আমি যত রাসূল নবী প্রেরণ করেছি, সকল নবী রাসূলকে তাদের জাতির ভাষা দিয়ে প্রেরণ করেছি। কেন? লিয়ুবাইয়িনা লাহুম, যাতে করে জাতিকে তারা বুঝাতে পারেন, দাওয়াত দিতে পারেন। তাই দেখা গিয়েছে দাউদ আলাইহিস সালামকে জাবুর কিতাব দিয়েছেন তার জাতির ভাষা ইউনানিতে। মুসা আলাইহিস সালামকে তাওরাত দিয়েছেন তার জাতির ভাষা ইব্রানিতে। ঈসা আলাইহিস সালামকে ইনজিল দিয়েছেন, তার জাতির ভাষা ছিল সে আরামাইক ভাষা দিয়ে তাকে প্রেরণ করেছেন। সর্বশেষ এবং শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ প্রেরণ করেছেন তারই জাতির ভাষা আরবি ভাষা দিয়ে। কোরআনুল কারীম আরবি ভাষায় নাজিল হয়ে করেছেন। তাহলে এর থেকে প্রমাণিত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাষার অনেক গুরুত্ব দিয়েছেন। আর এই ভাষাগুলি আমাদের এই জন্যই দিয়েছেন যাতে করে আমরা নিজেদের মনের ভাব অন্যের কাছে প্রকাশ করতে পারি, বুঝাতে পারি। কিন্তু লক্ষ্য করা যায় বাংলাদেশিদের ভাষার অনেক বৈচিত্র্য। বাংলাদেশিদের যেমন বর্ণেরও বৈচিত্র্য, ঠিক তেমনি ভাবে ভাষারও বৈচিত্র্য। আমরা যখন কথা বলি, ভাষা কোনটা আরবি, ফার্সি, উর্দু, বাংলা, ইংরেজি, কোনো পার্থক্য করি না। একটা ভাষণ 5 মিনিটের ভাষণের মধ্যে দেখা যায় বাংলা, উর্দু, ফার্সি, আরবি, ইংরেজি আর যা আছে সব মিলিয়ে 5 মিনিটের মধ্যে একটা ভাষণ দিয়ে দেয়। আমাদের ভাষার কোনো হিসাব নেই, ভাষার এত বৈচিত্র্য। আমরা তাহলে জানতে পারলাম যে ভাষা আল্লাহ রাব্বুল আলামিনের একটা বড় নিদর্শন। আল্লাহ রাব্বুল আলামিন ভাষা সৃষ্টি করেছেন, তিনি ভাষা সৃষ্টি কারক। আর এই ভাষা আমাদের বাংলাদেশিদের মায়ের ভাষা ছিল বাংলা ভাষা। এই মায়ের বাংলা ভাষাকে সর্বস্তরে প্রতিষ্ঠিত করার জন্য 1952 আন্দোলনে বাংলার কিছু দামাল ছেলে এরা নিজের আত্মবিসর্জন দিয়েছেন সর্বস্তরে বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য। 48-এ শুরু হয় আর এটার পূর্ণাঙ্গ রূপ পায় 52-তে। সে সময় আব্দুল সালাম, আব্দুল জব্বার, শফিক, বরকত, রহমত, শুধু এরাই নয়, আরো অসংখ্য বাংলার ছেলে এই তাদের মাতৃভাষাকে বাংলার সর্বস্তরে কায়েম করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য তারা আত্মত্যাগ করেছিল। আজ আমরা তাদেরকে স্মরণ করি 21শে ফেব্রুয়ারিতে। আচ্ছা বলুন তো, 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস,
নাম দিলাম 21শে ফেব্রুয়ারি। সেদিন কি বাংলা মাসের কোনো তারিখ ছিল না? অবশ্যই ছিল 8ই ফাল্গুন। আজ যেমন 21শে ফেব্রুয়ারি, 21শে শাবান, 21শে 8ই ফাল্গুন, অথচ আমরা নিজেকে দাবি করি বাঙালি। এই দাবিতে আমরা গর্ববোধ করি। বাংলাদেশি বললে আমরা গর্ববোধ করি না, বাঙালি বললে আমরা গর্বিত হই যে আমরা একজন গর্বিত বাঙালি। 52 ভাষা আন্দোলনে সৈনিকরা, 71-এর মুক্তিযোদ্ধারা, বীর সৈনিকরা, তারপরে আপনার এই 24-এর জুলাই আন্দোলনের সৈনিকরা, এরা হলো বাংলার গর্বিত সন্তান। এদেরকে আমরা স্মরণ করব, এদের মর্যাদা আমরা আদায় করব, এদেরকে আমরা এদের জন্য দোয়া করব, আমরা এদের আত্মার মাগফিরাত কামনা করব, আমরা এদের স্মৃতিচারণ করব। কিভাবে? এদের প্রতি আমাদের করণীয় কি? এদের প্রতি আমাদের করণীয় হচ্ছে, প্রথমত ভাষা আন্দোলনের শহীদদের, তারা যে জন্য আন্দোলন করেছে সর্বস্তরে বাংলা ভাষাকে, মায়ের ভাষাকে, রান্নাঘর থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত এই ভাষাকে চালু রাখতে হবে, ব্যবহার করতে হবে। কিন্তু আমরা এটাকে ব্যবহার ভুলে গেছি, আমরা এর ব্যবহার বাদ দিয়েছি। বিজাতীয়দের ভাষা আমরা সেটাকে লালন করি, সেটাকে অর্জন করার জন্য গর্ববোধ করি, সেই ভাষাকে অর্জন করার জন্য অনেক উপার্জন, আমরা অনেক অর্থ ব্যয় করি, সময় ব্যয় করি। আর আমরাও পিতামাতা যারা, তারাও গর্বিত, ইংলিশ মিডিয়ামে আমার ছেলে মেয়েকে লেখাপড়া শিখিয়েছি, আমি একজন গর্বিত পিতা। আপনি গর্বিত পিতা হওয়ার অধিকার রাখেন নাই, কেন আপনার ওই ইংলিশ জাননেওয়ালা ছেলেটি আপনার জানাজা পড়াতে পারে না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলতে পারে না, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, হাফেজ সাহেব, খতিব সাহেবকে ডেকে নিয়ে বলেন, হুজুর আমার বাবার কাছে একটু দোয়া করে দেন। তাহলে আপনি কিসের গর্বিত পিতা? আপনি কিসের গর্বিত মাতা? বাংলার জন্য আন্দোলন করেছিল যে ছেলেরা, ওই ভাষাগুলিকে আমরা সমাজের সর্বস্তরে ব্যবহার করব। আজ কোর্ট কাছারি, অফিস আদালত সর্বস্তরে কি বাংলা ভাষা আছে? যদিও নাকি বিগত সরকারের আমলে আমাদের এই উত্তরবঙ্গের ডেপুটি স্পিকার ছিলেন, নামটা আমি এই মুহূর্তে ভুলে গেলাম, ফজলে রব্বি সাহেব মৃত্যুবরণ করেছেন। উনি অবশ্য বলেছিলেন কোর্টের রায় বাংলা ভাষায় লেখা হোক, উনি বলেছিলেন। কিন্তু আজও কি বাংলা ভাষায় রায় লেখা হয়? দেখুন আপনারা। অথচ আমরা বাংলাদেশি ভাষা আন্দোলনের শহীদদেরকে শ্রদ্ধা করার জন্য রাত 12টায় 1 মিনিট থেকে জেগে আমরা সেই শহীদ বেদিতে যাই, ফুল চন্দন পুষ্পার্ঘ মাল্য, ফুলের মাল্য অর্পণ করে থাকি, আলপনা আঁকি। আমরা বেদিতে গিয়ে নীরব ভূমিকা পালন করি, চুপচাপ দাঁড়িয়ে থাকি। আচ্ছা, এইরকম চুপচাপ দাঁড়িয়ে থেকে ফুল চন্দন দিয়ে তাদেরকে স্মরণ করলে তারা কি উপকার পাবে, আর যারা করতেছে তাদের কি উপকার হবে? তাদের তো উপকার হবে না, বরং যারা এগুলি আজ করতেছে এবং চলমান আছে, এগুলিতে আপনারা আমরা সবাই নিমজ্জিত হচ্ছি,
মহাপাপ শিরিক, অমার্জনীয় অপরাধ। এই শিরিকের পাপে আমরা জর্জরিত হচ্ছি। আমাদের এই বাংলাদেশ কিছুদিন আগে জুলাই 24 জুলাই আগস্টে অভ্যুত্থান হলো, আন্দোলন করলো বাংলার তরুণ সমাজেরা, ছাত্র সমাজ, সাধারণ জনতা, যুবকেরা, যুবতীরা এই আন্দোলন করে স্বৈরাচারকে দেশ তাড়া করলো। এই শহীদরা অনেকেই তারা আত্মত্যাগ করেছেন। আমরা কি তাদেরকে স্মরণ করব না? কিভাবে স্মরণ করব? তাদের নামে একটা পিলার তৈরি করে, সিমেন্ট এবং ইট দিয়ে কিছু পিলার তৈরি করে তাদের গলায় মালা দিলে কি তারাও সম্মানিত হবে? সম্মানিত হবে না, বরং তারাও অপমানিত হবে, লাঞ্ছিত হবে। আর যারা এই কাজগুলি করবে তারাও যতদিন পর্যন্ত এটাকে বর্জন করবে না, ততদিন পর্যন্ত শিরিক, অমার্জনীয় অপরাধে লিপ্ত থাকবে। আর যতদিন শিরিক এবং অমার্জনীয় অপরাধ চলমান থাকবে, ততদিন আমরা মুসলিম মুসলিম, ইসলাম ইসলাম বলে নারায়ে তাকবীর দিয়ে কোনো লাভ হবে না। আমাদেরকে এগুলি উৎখাত করতে হবে, ঘর থেকে তৈরি করতে হবে। আমার সন্তানকে খবরদার 21শে ফেব্রুয়ারিতে সালাম, বরকত, রফিক, জব্বারকে ফুল দিতে যাবে না। ফুল দেওয়া এটা হলো ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি। তুমি আমার মুসলিমের সন্তান, তুমি রাত 12টা 1 মিনিটে নাঙ্গা পায়ে, খালি পায়ে ফুল দিয়ে সেখানে তুমি নীরব ভূমিকা পালন করবে, নীরবতা পালন করবে, এটা করতে যাবে না, এটা শিরিক। তুমি বাঁচো জাহান্নামের আগুন থেকে, ভয় করো আল্লাহকে, জাহান্নামের আগুনকে। সেদিন কিয়ামতের দিন যদি তোমাকে জাহান্নামে নিক্ষেপ করা হয়, ওই আগুন থেকে তোমার বাঁচার কোনো উপায় নেই। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশ সহ পৃথিবীর সমস্ত মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ আহ্বান জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে ঈমানদারেরা, কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে বাঁচো, তোমরা নিজেদেরকে বাঁচাও, ওয়া আহলিকুম, তোমাদের পরিবার পরিজনদেরকে, ছেলে মেয়েদেরকে, আত্মীয় স্বজনদেরকে, নিকট আত্মীয়দেরকে তোমরা বাঁচাও নার, কিসের থেকে? জাহান্নামের আগুন থেকে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথরগুলি। যে পাথরে পুষ্প অর্পণ করা হচ্ছে, পুষ্পমাল্য দেওয়া হচ্ছে, ওই পাথরগুলি আর যারা দিচ্ছে তারা, এরাই হবে কাল কিয়ামতের দিনে জাহান্নামের ইন্ধন, আগুনের ইন্ধন, খড়ি হবে এরা। আলাইহা মালাইকাতুন গিলাজ, সেই জাহান্নামের প্রহরী যারা থাকবে, ওখান থেকে বাঁচার কোনো উপায় থাকবে না। যারা বিভিন্ন সংস্থার দায়িত্ব পালন করেন, যেমন বর্ডারের দায়িত্ব পালন করেন বিডিআররা, জেলখানার দায়িত্ব পালন করেন জেলাররা, আপনার হাজতের দায়িত্ব পালন করেন থানার ওসির অধীনে প্রহরীরা। এইরকম যারা দায়িত্বশীল, এই দায়িত্বশীলরা আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামেরও কিছু দায়িত্বশীল রাখবেন। আলাইহা মালাইকাতুন, সেই জাহান্নামের গেটে থাকবে এমন কিছু মালায়েকা, ফেরেশতা, গিলাজুন শিদাদুন, কঠোর মনোভাব, কঠিন মনোভাবের। বিগত স্বৈরাচারী সরকারের আমলে যেমন কঠিন মনোভাবের কিছু ডিজিএফআই ছিল, তারা অনুগত ছিল, বাধ্য ছিল, যা হুকুম আসতো উপর থেকে নির্যাতনের, যেভাবে নির্যাতন করার হুকুম আসতো সেভাবেই নির্যাতন করত। এই দৃষ্টান্তগুলি স্বৈরাচার যেমন রেখে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে এটা কিঞ্চিত, এটা সামান্য, এটা অতি অল্প। ওই যে ফেরেশতারা থাকবে মালাইকাতুন গিলাজুন, কঠোর স্বভাব,
লা ইয়াসুনাল্লাহ, এরা আল্লাহর হুকুমের বিন্দু মাত্র এদিক সেদিক করবে না। মা আমারাহুল্লাহ, আল্লাহ তাদেরকে যা আদেশ করবেন, ওয়ায়াফআলুনা মা ইউমারুন, যা আদেশ প্রাপ্ত হবে তা হুবহু অক্ষরে অক্ষরে তারা পালন করবে। ওখানে ঘুষ দিয়ে, হাই হ্যালো করে, হটলাইন দিয়ে তাদেরকে বাঁচানোর কোনো সুযোগ থাকবে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশ সহ পৃথিবীর সমস্ত ইমানদারকে ডেকে বললেন, নিজে বাঁচো, ছেলে মেয়েদেরকে এই জাহান্নাম থেকে বাঁচাও। আজ দেখা যায় আমরা বিজাতীয়দের কৃষ্টি কালচারের স্রোতে নিজেরাও গা ভাসিয়ে দিচ্ছি, আমাদের ছেলে মেয়েদেরকেও সেই পথে পরিচালিত করছি, বরং আরো তাদেরকে উৎসাহিত করছি। কিছু কিছু গার্জিয়ান আমরা এমনই আছি যে আমরা বাচ্চাকে আরো মনে করি যে, মা বাবা আগামীকাল তোমার স্কুলে প্রোগ্রাম আছে না, শহীদ মিনারে যাবা না, কি কি লাগবে বলো, এটা নাও সেটা নাও, ওটা দাও সেটা দাও, নানান অজুহাত তুলি ধরে, এটা দেবে, এটা লাগবে আমার, সেটা লাগবে, বাস আমরা আদর করে দিয়ে দিচ্ছি। তাহলে আমরা প্রকারান্তরে ওই সন্তানকে জাহান্নামে ঠেলে দিচ্ছি এবং আমি নিজেও জাহান্নামে যাচ্ছি। তাই আপনারা সহ বাংলাদেশে যত রাজনীতিবিদ, যত রাজনৈতিক নেতা নেত্রী কর্মী এবং যত সাংবাদিক, যত ভাষাবিদ, যত শিক্ষার্থী শিক্ষক, যত আপনার আইন সংস্থা প্রয়োগকারীর সদস্য এবং কর্মকর্তা কর্মচারী, বিশেষ করে রাষ্ট্রপ্রধানের নিকট আমাদের সকলের আকুল আবেদন নিবেদন যে আপনার আমার ভাই যারা এই ভাষা আন্দোলনের জন্য আত্ম উৎসর্গ করেছে, ৭১ দেশকে স্বাধীন করার জন্য যারা বীর যোদ্ধারা আত্ম উৎসর্গ করেছেন, ২৪-এর গণ আন্দোলনে অভ্যুত্থানে যে সমস্ত ছাত্র জনতা আত্ম উৎসর্গ করেছে, তাদের জন্য সবার জন্য আমরা শ্রদ্ধা জানাতে চাই, আমরা তাদেরকে স্মরণ রাখতে চাই। আজীবন যেন আমরা যতদিন জীবিত থাকব ততদিন যেন তারা পরকালে লাভ পায়, মুক্তি পায়, পরকালে কিছু উপকৃত হতে পারে, সেই ব্যবস্থা করা, সেটা সমাজের সকলের দায়িত্ব। বিশেষ করে বর্তমান সরকার বৈষম্য বিরোধী সরকার, বর্তমান সরকার বৈষম্য বিরোধী সরকার, এই সমস্ত যেগুলো ইসলামের সাথে বৈষম্য সৃষ্টি করে এগুলিও অবশ্যই বন্ধ করে দিতে হবে। যেমন ইসলামে এগুলির ইতিহাস আছে। উহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের নামে মসজিদ নির্মাণ করা হয়েছে উহুদের প্রান্তরে। আল্লাহ রাব্বুল আলামিন তৎকালীন যুগে জালে ইউনুসের আমলে ৬০ জন যুবক তারা গুহায় আত্মগোপন করেছিল। ৯৫০ বছর অথবা ৭৫০ বছর পর্যন্ত তারা ঘুমন্ত ছিল। তারপরে আল্লাহ তাদেরকে জীবিত করার পর মৃত্যু দিয়েছেন। সেখানে আল্লাহ পরামর্শ দিয়েছেন তাদের ওখানে মসজিদ নির্মাণ করে। তাহলে আমরা যদি কোরআন এবং ইতিহাস ঘাঁটি, ইসলামের ইতিহাস ঘাঁটি, তাহলে দেখা যায় এই সমস্ত আত্ম উৎসর্গকারীদের জন্য ইসলাম কি সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। আমরা তাদের নামে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, লিল্লা বোর্ডিং, পাঠাগার, লাইব্রেরি, তারপরে শিক্ষাগার, কলেজ, স্কুল, ইউনিভার্সিটি, এগুলি যদি তাদের স্মৃতি নামের জন্য তৈরি করি, শহীদ স্মৃতি জামে মসজিদ, শহীদ স্মৃতি পাঠাগার, শহীদ স্মৃতি লাইব্রেরি, শহীদ স্মৃতি তোরণ, শহীদ স্মৃতি সরণি, শহীদ স্মৃতি
অমুক তমুক, এগুলি যদি আমরা করি তাহলে ইসলাম এগুলির দৃষ্টান্ত আছে। মসজিদে ঢুকবে, মুসলমানেরা সালাত আদায় করবে, স্মরণ হবে ওই সৈনিকদের কথা, তাদের রুহের মাগফিরাত কামনা করবে। ছাত্র ছাত্রীরা স্কুল কলেজে পাঠাগারে শিক্ষা গ্রহণ করবে, স্মরণ করবে তাদের কথা, শহীদ হয়েছে যারা, যারা আত্মত্যাগ করেছে তাদের জন্য দোয়া করবে। তরুণ তৈরি করা হয়েছে, এই তরুণ দেখিয়ে তারা স্মরণ করবে ওই সমস্ত আত্মত্যাগীদেরকে। তাহলে আমরা শহীদদের জন্য এগুলি নির্মাণ করতে পারি, এগুলি সওয়াবের কাজ করলে সওয়াব, এবং শহীদদের আত্মা শান্তি পাবে। তা না করে আমরা বর্তমান সমাজে যা দেখছি এবং যা করা হচ্ছে, যেগুলিতে আমরা সমর্থন দিয়ে যাচ্ছি, এগুলি যদি চলমান থাকে তাহলে যে পূজা, যে মূর্তি, যে ভাস্কর্য ভেঙে ফেলার জন্য নবীদের আগমন ঘটেছিল, সেই ভাস্কর্য আবারও চালু হয়ে যাবে। হয়তো আমরা দেখেছি এই যে 24শে জুলাইয়ের গণ আন্দোলনে এক শ্রেণীর ভাস্কর্য হয়তো নির্মূল হয়েছে, কিন্তু অন্যান্য ভাস্কর্যগুলি কি নির্মূল হয়েছে? তা তো হয়নি। অনেক ভাস্কর্য তৈরি করা হয়েছে, ওটাও যেমন বড় অপরাধ, যেগুলিকে ভেঙে ফেলা হয়েছে। আরো যেগুলি আছে সেটাও তদ্রুপ বড় শিরকের কাজ, ওগুলি আমরা ভাঙবো না। এই বর্তমান বৈষম্য বিরোধী সরকারের নিকট আমাদের সকলের দাবি এবং আহ্বান যে এরা এগুলি যেমন ছাত্র জনতা ভেঙেছে, আইন করে, বাংলাদেশের আইন করে বৈষম্য বিরোধী যতগুলি শিরিক এবং মাজার যতগুলি আছে, যেগুলিতে গেলে আপনার আমার সন্তানেরা শিরিকের মতো বড় পাপে লিপ্ত হবে, ওই সমস্ত নিদর্শনগুলিকে ভেঙে চুরমার করে দেওয়া হোক, এটা আমাদের সকলেরই দাবি। তা না হলে আমাদের এই বাংলাদেশে আর কোনোদিন মূর্তি মুক্ত, এই ভাস্কর্য মুক্ত বাংলাদেশ আমরা গড়তে পারবো না, যতই নাকি আমাদের সংখ্যাগরিষ্ঠ আমরা মুসলমান হয়ে থাকি। হিন্দু ভাইরা তাদের মন্দিরে, তাদের ইহুদি খ্রিস্টান ভাইরা তাদের গির্জায়, প্যাগডে ইত্যাদিতে তারা যেখানে যে রকম পূজা করার দরকার তারা করুক, সেগুলিতে আমাদের কোনো বাধা নেই। কিন্তু জনসম্মুখে একটা এরকম মূর্তি থাকবে, শেখ মুজিব সাহেবের মূর্তিও যেমন অপরাধী, এইসব মূর্তিও তেমনই অপরাধী। শুধু শেখ সাহেব অপরাধী নয়, ওটা যেমন ভেঙে ফেলা হয়েছে, ঠিক তেমনি ভাবে অন্যান্য গুলিও ভেঙে ফেলা দরকার। এটা ভেঙে ফেলার জন্য আমরা সরকারের নিকট আবেদন রাখছি, কোন ছাত্র, কোন যুবক, কোন তরুণ তোমরা এই দায়িত্ব নেবে না, এই দায়িত্ব সরকারের উপর বর্তাবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন যাদের উপর সরকার নিয়োগ দেন, ভালো সরকার হোক আর মন্দ সরকার হোক, তখন ওই সরকার যতদিন পর্যন্ত তোমাদেরকে আদেশ করবে, হুকুম করবে, যতদিন তোমরা মেনে নিয়েছো তার কথাগুলি তোমরা মেনে নেবে, আদেশ মেনে চলবে, নিষেধগুলিও মেনে চলবে। এই দায়িত্ব আপনার আমার নয়, এই দায়িত্ব হচ্ছে সরকারের। কাজে আমরা সরকার নিকটে আবেদন রাখলাম, সরকার যেন এটা করে আর এই বাংলাদেশের তৌহিদি জনতাকে শিরিক মুক্ত, বেদাত মুক্ত আমল করার সুযোগ তৈরি করে দেয়। আমাদের বর্তমান তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার বা বৈষম্য বিরোধী সরকার, যাই বলি না কেন, এই সরকার নিকট অনেকেই অনেকভাবে আবেদন রাখতেছে, অনেকেই অনেকভাবে দাবি রাখতেছে। এক একজনকার দাবি কোনোদিন দাবি মুক্ত নাই, প্রতিদিন এখানে সেখানে ওই জায়গায় সেই জায়গায় দাবি, মিছিল, মিটিং, সিটিং, ইটিং সবকিছুই হচ্ছে। কিন্তু যেটা ধর্মের সাথে সাংঘর্ষিক, ইসলামের সাথে সাংঘর্ষিক, ইমানের সাথে সাংঘর্ষিক, এই সমস্ত দাবিগুলি কেউ তোলে না। যারাই তোলে তাদেরকে দমিয়ে রাখা হয়, তাদেরকে নানান ব্যঙ্গ বিদ্রুপ করে, নানান তকমা দিয়ে তাদেরকে থামিয়ে রাখা হয়। আজ আমি আপনাদের মাধ্যমে বর্তমান বাংলাদেশ সরকারের নিকট আবেদন রাখতে চাই, ওই সালাম, রফিক, বরকত, জব্বার সহ যত বীর যোদ্ধারা
আত্ম উৎসর্গ করেছে, তাদের ওই সমস্ত স্মৃতিসৌধগুলি ভেঙ্গে চুরমার করে দিয়ে ওই স্মৃতিস্থলে তৈরি করা হোক বিশাল জামে মসজিদ, নাম দাও শহীদ স্মৃতি জামে মসজিদ। এগুলি নাম দিয়ে ওগুলি পরিবর্তন করে আর বাংলাদেশের মুসলমানদের ছেলেদের ঈমান আমলকে রক্ষা করার জন্য স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমাজকে, দেশবাসীকে, সাংবাদিকদেরকে, সাহিত্যিকদেরকে, রাজনীতিবিদদেরকে, বিশেষ করে সরকার প্রধানদেরকে এই সঠিক জিনিসগুলি বুঝার এবং মানার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি